হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আজকে কোনো ভিডিও শ্যুট করিনি। আজকে যে ভিডিওটা পেয়েছো ওটা কালকে দুপুরবেলা পর্যন্ত, আর আজকে দুপুরবেলা করেছি। তা একজন ভিউয়ার্স আমার বাড়িতে এসেছে। ও বাড়ি বাতকুল্লা থেকে এসেছে। ওর নাম কাকলি। হ্যাঁ, কাকলি ভট্টাচার্য। ওর একটা চ্যানেল আছে, নামটা বলো। কাকলি ভট্টাচার্য আমার চ্যানেলের নাম। আচ্ছা, ওর নামই হচ্ছে চ্যানেল। তোমরা চ্যানেলটা একটু দেখো। আর অবশ্যই ভালোবাসার মানুষ যদি আসে বাড়িতে অনেক আনন্দ হয়। যে একজন ভিউয়ার্স মানে আমাদের কাছে ভগবানের সমান। তা ও যখন ভালোবেসে আমার বাড়িতে এসেছে, তা অবশ্যই আমি খুব খুশি হয়েছি ওর আসাতে। এবং আমি চাইবো আমার যারা বন্ধুরা আছো তারা অন্তত ওর চ্যানেলটা ভিজিট করো আর ওকে একটু সাপোর্ট করো। কারণ ইউটিউবে মেয়েদের একটা জায়গা, ইনকাম করার, হাত খরচ তোলার একটা জায়গা। আমি চাই সব মেয়েরা ইউটিউবে দাঁড়াক। অন্তত মাস গেলে তাদের মনিটাইজেশন অন হওয়ার পরে মাস গেলে তাদের হাত খরচাটা যেন ওঠে। তা ওর চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি, ছোট্ট চ্যানেল। আমিও এইটুকু চ্যানেল, তবুও আমি যেহেতু ওর থেকে একটু আমার থেকে অনেকটাই বড়, হ্যাঁ, সেই জন্য ও এসছে আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে। আর ওর চ্যানেলটা সত্যি সবাই একটু সাপোর্ট করো। তা বাড়িতে মেহমান এসেছে, একটু খাতিরদারি তো করতে হবে। তা চলো ওকে একটু জল খাবার দিই। তার শরবত খাওয়া হয়ে গেছে। এই খাওয়ার কথা এখানে বলো না, আর আমি খাওয়া দেখাবো না। আমার বাড়িতে কেউ খেলে আমি ওরকম করে দেখাই না। তা আমি বলবো চলো তাহলে আমি একটুখানি জল খাবারের ব্যবস্থা করি। টাটা। এই যে আমার ভিউয়ার্স সন্ধ্যাবেলায় এসছে আমার বাড়িতে। আমি বললাম এত রাতে আর যেতে হবে না, বাড়িতে ফোন করে দাও, নিরাপদ আশ্রয় আছে। তা এখন আমরা চা খেতে বসেছি। এই চায়ের বিস্কুটে কিন্তু মোবাইল রয়েছে। আমি একটুখানি দাঁড়াও, তোলা একটু পজ করি। এই যে চা খাবো আমরা এখন। ওকে যেতে দিলাম না। বিস্কুট দিও না, আমি বিস্কুট ছাড়া চা খেতে পারি না। তুমি খাও, আমাকে দিও না, কারণ আমি পরোটা খেয়েছি, পেট ভরে গেছে। একটাও খাবো না। না, তোমার মেয়ের হাতের রান্না খুব সুন্দর। ওই মাংস, ঘুগনি, চানা এসব আমি করি না। তা আমরা চা খাই। আজকে তো আমি সকাল থেকে কোনো শ্যুট করিনি, এত গরম আর বারবার কারেন্ট যাই হোক, ইউটিউবে সেটা ভালো দিদি পেলাম। আমার দিদি বোন নেই, দিদিও নেই, বোনও নেই, একটা দাদা আছে, ভাইও নেই। তা খুব দিদি বোনের শখ। জানো তো, মা বলে, আমার মা আমার সঙ্গে এখনো গল্প করে, আমি নাকি ছোটবেলায় বলতাম 500 টাকা দিয়ে আমাকে একটা দিদি বানালে বোন কিনে এনে দাও। তা আমার 500 টাকা দাও। তা ছোটবেলায় নাকি আমি বলতাম, মা আমাকে 500 টাকা দিয়ে দিদি বা বোন কিনে এনে দাও। তা আমার দিদিও নেই, বোনও নেই। সত্যি দিদি বা বোন থাকার যে কি আনন্দ, সেটা আমার মা মাসিদের দেখলে বোঝা যায়। সারা রাত ফুরিয়ে যায়, গল্প শেষ হয় না, 3 বোনে গল্প। তাই আমি হিংসা করি। আমি বলছি, আমার ছাতা একটা দিদি নেই, বোন নেই, আমার মনের কথা শেয়ার করার কেউ নেই। আমার একটা দিদি দরকার ছিল। তা ইউটিউবে সেটা ভালো দিদি পেলাম। সবাইকে তো আবার মনের কথা বলা যায় না। আমার মা মাসিদের কি মিল তুমি জানো না। আমার মেজো মাসি, ছোট মাসি তো ফোনেই গল্প শেষ হবে না। আর যদি 3 বোনে এক জায়গায় হলো, তাহলে তো রাত কেটে যাবে। আর আমি ওদের দেখে হিংসা করি। আমার একটা দিদি নেই। আর শোনো, ভাইয়ের বউ পরে কোনো ব্যাপার না। ভাইয়ের বউয়ের সঙ্গে হাজার হলেও পরের মেয়ে। নিজের দিদি বোনের খুব দরকার, একটা দিদি বা বোন থাকার একটা খুব দরকার আছে। ভাইয়ের বউ পরের সঙ্গে অত কথা শেয়ার করা যায় না। ওই যে মেয়ে, হাই মা, কি সুন্দরী, খুব সুন্দরী তো। হ্যাঁ সুন্দরী। ও বাবার সোনা আমার, তার নমস্কার করতে হবে না। যেমন সুন্দরী তেমন গায়ের রং। তুই চা খেতিস? রাতে আর কি হবে, সকালবেলা ওকে বলবি একটা চিকেন দিতে, ও চিকেন রান্না করবে, গরম গরম ভাত খেয়ে। আমি সকালবেলা উঠেই পালাবো, আমার মেয়েটা একা একা রয়েছে। থাক না, আমার মেয়েও তো মাঝে মাঝে, আমি এখন নিলে একা থাকে, একা থাকতে অভ্যাস, কি অসুবিধা। কি সুন্দর রান্না করেছো তুমি সকালে। হ্যাঁ, খুব সুন্দর। সকালবেলা মাংস রান্না। হাইড্রা ফেসিয়াল এখানে হয়? হ্যাঁ, হাইড্রা ফেসিয়াল আমাদের এখানে শুরু হয়েছে রানাঘাটে। তুমি করো হাইড্রা ফেসিয়াল? না, আমি হাতের জন্য হয়, সেগুলো করি, মাসাজ যেগুলো।
এমনি টোটো রান্না করে ও, সুন্দরী তো। ওর বাবা ছিল ওরকম নাকি? আমি কি বান্দরি? ওর বাবা ওরকম ছিল, বাবার মতো। রংটা আমার মতো, বাবা মুখশ্রীটা বাবার মতন লম্বা। দেখ, আমি বলেছি দেখো বাবা। আর বড় মেয়েও সুন্দরী, আমি দেখেছি। বড় না, মেয়ে ওটা ভিডিওতে ওকে সামনাসামনি দেখলাম। বড় মেয়ে যা দেখেছো ওরকম মা এরকম ছিল। ও, এখন বয়স হয়ে গেছে মার। গ্র্যাজুয়েশন করেছো নাকি? আর আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে চাকরি বাকরি নেই, আর কি করা যাবে। চাকরি তুমি ভালো লেভেলের যদি মাসাজ সব থেকে শোনো, ভাই নেই, এটাই বেঁচে গেছো। আমরা একটু বিয়ে গল্প পরে করি। হবে জন্য। ওর গল্প করে হয়নি, মেয়ের সঙ্গে কথা বলছিল, এখন চা খেতে খেতে গল্প করবে। বিস্কুট খেলো না, শুধু আমি একা খাচ্ছি। তার ছোটবেলায় মাকে বলতাম 500 টাকা দিয়ে আমাকে একটা দিদি এনে দেবে, একটা বোন এনে দাও, ঠিক আছে? তোমাকে যাওয়ার সময় 500 টাকা দিয়ে যাবো। পার্মানেন্ট দিদি হতে হবে কিন্তু, তাহলে একদম পার্মানেন্ট দিদি। ওই দুদিনের দিদি হয়ে লাভ নেই। কত আগে 500 টাকা দিতে চেয়েছিলে মাকে? তখন আমার বয়স কত? বছর, 1 বছরের কথা ফুটেছে আমার। আর এখন বয়স কত? এখন আমার বয়স 42 বছর। 42 তো? হ্যাঁ। তাহলে এই 40 বছর ধরলাম, 40 বছরে তখনকার 500 টাকার মূল্য এখনকার ধরে দিবা, তাহলে পার্মানেন্ট পাবা, Permanent নইলে দিদি। টেম্পোরারি। না, অবশ্যই দিদি বোনের দরকার, আমি মনে করি, কথা শেয়ার করার জন্য। ইউটিউবে মানুষ কত কাছে হয়ে যায়, তাই না? যে হ্যাঁ। মানুষটাকে এতদিন ক্যামেরায় দেখেছো, সেই মানুষটা মানে দূর, এই যে এসে সামনাসামনি মনে হয় না যে পর, বলো? না, হয় না, সত্যি তাই। আবার সবার বাড়ি যাওয়া যায় না কিন্তু, এটাও ঠিক। যেমন যে বললো না, মাই সিম্পল লাইফস্টাইল, সবার বাড়ি যাওয়া পছন্দ করে না, আমি তো সামনেই এগুলো বলছি। বলতে নেই, থাক, সবও ভিডিও দেখে না। না দেখলাম না, তোমার বাড়ি এসে, গীতাদির বাড়ি এসে সত্যি খুব ভালো লাগছে। পর ফিলিংস লাগছে না, নিজের ফিলিংস লাগছে আমার। তোমরা এবার সবাই এসে গীতাদির বাড়ি এসো, ভিড় করো। আমাকে পাগল করার জন্য সবাই খবর দিয়ে আসবে, এর মতো না বলে কেউ আসবে না। আমি আজকে কি রান্না করেছি জানো? আমি আজকে শুট করিনি, ওই জন্য। কালকের তেলাপিয়া মাছের পোস্ত বাটা ছিল, 2 পিস মাছ রেখে দিয়েছিলাম, আর উচ্ছে, কারণ আমি উচ্ছে দিয়ে মাছ দিয়ে ঝোল খাই। কেউ আমাকে যা বলে বলুক, আমি রান্না করেছি, কালকের জন্য আছে। এবার ওকে আমি ওটা তো আর খেতে দিতে পারবো না, তাহলে আমাকে যদি বলতো। আবার মেয়েকে বলছে চিকেন আনবি, কালকে তুই চিকেন রান্না করবি। ওনার মেয়ের হাতের রান্না খুব সুন্দর। সকালবেলা কখন কে ঘুম থেকে উঠবে, ছুটির দিন, কোনো চিন্তা নেই। আমি তাড়াতাড়ি পালাবো বাড়ি, আমার একটা মাত্র মেয়ে আমার বাড়িতে একা রয়েছে। যাই হোক, সকালবেলা গরম ভাত খেয়ে পালাবে। বাবা দেখো, মাকে বলবো, মা 500 টাকা ছাড়া আমি এটা ভালো দিদি পেয়ে গেলাম। না 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 না, ওইসব হবে না। 500 টাকা 40 বছরে চক্রবৃদ্ধি হারে যে টাকা হচ্ছে, সেই টাকা ফেলবা, তারপরে পার্মানেন্ট হবে, নইলে টেম্পোরারি। শোনো, সত্যি সত্যি তোমরা গীতাদির বাড়ি এসো, ভীষণ আদর আপ্যায়ন পাবে। আমি বলছি, গীতাদির বাড়ি তোমরা সবাই এসো। যারা যারা গীতাদিকে ভালোবাসো, যারা যারা গীতাদির ফ্যান, সবাই গীতাদির বাড়ি আর এসো। আসার সময় ওকে সঙ্গে করে নিয়ে আসবা, কারণ অত লোক এলে আমি তো একা রান্না করতে পারবো না, ও রান্না করবে। আর ওই যে দেবস্তিদি বললে না, এবার দেবস্তিদির বাড়ি যাব। তোমার বান্ধবী না, ও অ্যাকচুয়ালি ওর হাজবেন্ড হচ্ছে আমাদের এলাকায়, আমি বৌদি বলি ওকে। ও, তোমার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি এখানেই, এখানে, এই গ্রামের শেষ আর মাথায়। দেবস্তিদির বাড়ি কোথায়? চাকদায়। তাহলে ওনার হাজবেন্ড তোমাদের এইদিকে? হ্যাঁ, এই আড়ংঘাটার ছেলে, ওই হিসাবে পরিচয়। আর দেবস্তিদি চাকদার? হ্যাঁ, চাকদার। ওনার চাকদায় হচ্ছে দেবশ্রীরা জায়গা কিনে বাড়ি করেছে, ওটা তাই এখান থেকে দত্তকুলিয়া থেকে চলে গেছে আড়ংঘাটা থেকে চলে গেছে, মানে দেবশ্রীদির শ্বশুর বাড়ি আড়ংঘাটা। এবার ওনাকে আমি প্রথম কমেন্ট করেছিলাম আড়ংঘাটা যুগল কিশোর বাড়ি, তা ওখানে এসেছিল, বললো আমার শ্বশুর বাড়ি। সেই থেকেই ওই কমেন্টের মাধ্যমে পরিচয়। তারপরে একদিন লাইভে এসে দেবশ্রীর মেয়ে, ওর আবার পিসি নেই, তা ও আবার বলে কি, ও পিসি, তোমাকে আমি পিসি ডাকবো, আমার পিসি নেই, তুমি যখন আমার মাকে বৌদি বলো। তারপরে পরিচয় করতে গিয়ে দেখলাম ওর বর আর আমি একই বয়সী, তবু ওর বর আমাকে দিদি ডাকে, আমি ওকে ভাই ডাকি। তবে সবসময় জানো তো, দিদি বা বোন বা যে কোনো একটা ভালো বান্ধবী,
থাকা খুব জরুরি। কেন বলো? কথা শেয়ার করার জন্য, বুঝলে? ধরো আমার একটু মনে দুঃখ হলো, তোমাকে সব এই বললাম। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কথা শেয়ার করো না, কখন মুখ ফুসকে বলে দেবো তখন বুঝতে পারবা। না সবাইকে না, তো এই বললাম আমি ফেস রিড করতে জানি, আমার ফেস রিড করতে খুব ভালো লাগে। যে আমার দুটো মনে দুঃখ হলো, গীতাদির কাছে শেয়ার করলাম, গীতাদি আমাকে শেয়ার করলো। ফেস রিড করতে জানতে হবে, সবাইকে বললে সব সব আমার আমার হয়ে গেল। আমার কোনো দুঃখ নেই, আমি বিন্দাস আছি। আমি যদি আবার কাউকে বলি সে আমি কন্টেন্ট হয়ে যাবো তার, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তা চলো, আমি রাতের ভিডিও আমার এখনো হয়নি। না আমারও কোনো দুঃখ নেই, আমিও বিন্দাস আছি। মানে কথার কথা, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা মানুষেরই একটা বান্ধবী, প্রিয় বান্ধবী বা একটা দিদি বা বোন থাকা উচিত, এটাই তা বলছি। চলো, আমার রাতের ভিডিও করতে হবে। ও তো আছে, ওর সঙ্গে ও আজকে লাইভে আসবে, ওর সঙ্গে আমিও থাকবো। ধরো বাবা মারাও একটু শাসন করে, স্বামীরাও শাসন করে, ওই জন্য দিদি বা বোন বা বান্ধবী। চলো টাটা, পরে টাটা, বাই।